ধর্মীয় বিধি বিধান মতে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভী শ্রেষ্ঠ অর্হৎ শিবলী মহাস্থবীরের পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবীরের পূজা, অষ্টক পরিষ্কার সহ মহতি সংঘদান এবং একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। কাঁঠাল ভাঙ্গা কুল যুব সমিতির প্রয়াত সকল সদস্যদের ও অত্র গ্রামের সকল প্রয়াত ব্যক্তিবর্গে পারলৌকিক সদ্গতি কামনায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী কাঁঠাল ভাঙ্গা কুলস্থ কাঁঠাল ভাঙ্গা কুল যুব সমিতি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান মালা গত 15 ডিসেম্বর 2025 ইংরেজি সোমবার দিবাগত রাত 9টায় বৌদ্ধ কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বৌদ্ধ কীর্তন পরিবেশন করেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বিশিষ্ট কীর্তন শিল্পী বাবু অনিক বড়ুয়া ও বাবু নয়ন বড়ুয়া। 16 ডিসেম্বর 2025 ইংরেজি মঙ্গলবার ভোর 6টায় অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভী শ্রেষ্ঠ অর্হৎ শিবলী মহাস্থবীরের পূজা, মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাস্থবীরের পূজা অনুষ্ঠিত হয়। সকাল 9টা 30 অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান এবং সদ্ধর্মের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো মহোদয়। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী সম্মানিত সভাপতি ভদন্ত সুমনাবংশ মহাথেরো। ধর্মীয় কার্যক্রম সমূহে অংশগ্রহণ করেন সুদর্শন মহাবিহারের মহা অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো, ভদন্ত করুণানন্দ থেরো, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, ভদন্ত সুবেদানন্দ ভিক্ষু, ভদন্ত জ্যোতিবংশ ভিক্ষু ও ভদন্ত শিলামিত্র ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো। সদ্ধর্মদেশনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু, সূর্যধন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু। ধন্যবাদ প্রদান করেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু। মঙ্গলাচরণ করেন রামদাস বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মহানাম ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন বিশিষ্ট সমাজকর্মী বাবু চন্দন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু জুয়েল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কাঁঠাল ভাঙ্গা কুল যুব সমিতির প্রধান উপদেষ্টা বাবু স্বপন বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক বাবু রানা বড়ুয়া। সাধু 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 ইমাং তিসরণ সহ
পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা অপমাদীনশীলং সম্পাদিত করা হবে। বিকেল বেলায় এই যে গোপায় চাক্কা মহাদেব হবে তার সত্তাবল উপাসক উপাসিকা আমাদের যে জীবনকে গঠন করতে হলে, জীবনকে পূর্ণময় করতে হলে আমাদেরকে এই যে কুশল কর্ম একান্ত প্রয়োজন। আমরা দানের মধ্য দিয়ে আমরা অবস্থান করে থাকি, কারণ দান যদি আমাদের না থাকে আমরা জীবন উন্নত করতে পারি না। সেজন্য আমাদের দানের প্রয়োজন রয়েছে। আত্মা পুরিষা পুক্কলা এসা ভগবত শাবক সঙ্গম আহুনেয় পাহুনেয় দাক্ষিণেয় অঞ্জলি করণীয় অনুতারণ পুণ্যকেতন লোকসতি বন্দামি চতিয়ং সব্বান সব্বটনেষু পতিতান শারীরিক ধাতু পূর্ব গুজরাট সর্বজনীন মৈত্রী বিহারের মহাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সংঘবন্ধু দেবানন্দ মহাদেব মহোদয়, উনি সংঘ প্রদানে আসনে সমাসীন। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠানে সংঘ উপপ্রধান হিসেবে আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন আমাদের এই বৃহত্তর মহানগর গ্রামের জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় মহাদেব মহোদয়, উনি ওনার আসন গ্রহণ করেছেন। ২৫০০ বছর পূর্বে যে বাণী, যে গাথা ধর্মপদে ব্যক্ত করে গিয়েছিলেন, সেই গাথায় আমি সেই বাণী পড়েছি। সেই বাণীর অর্থ হলো মহাপুরুষগণ ভগবান বুদ্ধের ন্যায় ঋদ্ধি সম্পন্ন অরহত তথা মার্গফল বিজয়ী এবং মানবতাবাদী বৌদ্ধ ধর্মের ধারক বাহক হিসেবে যে সমস্ত মহাপুরুষ জন্মগ্রহণ করেন তাদের একটি সময় আছে, কাল আছে। মহাপুরুষগণ যেখানে সেখানে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো কালে জন্মগ্রহণ করেন না। কয়েকদিন আগে আমি বেশ কয়েক মাস ধরে ডায়েটের মধ্যে আছি, মানে ডাক্তার একটু ডায়েট থাকতে বলেছে। তো প্রায় ৩-৪ মাস ছিলাম, যার কারণে প্রেশারটা হয়তো লো হয়েছিল, পরে গিয়েছিলাম। তো এই কসমেটিক গিয়ে ডাক্তার বললেন যে আপনি বেশি বেশি একটু ডায়েট করে ফেলছেন, যার কারণে এই অবস্থা। সুতরাং খানা খেতে হবে, খাবার খেতে হবে। তো সকল প্রাণী খাবার উপর নির্ভরশীল। আপনি যদি খাবার না খান আপনি এখানে বসে থাকতে পারবেন না, সুন্দর সুন্দর ধর্ম দেশনা শুনতে পারবেন না, খিদা জ্বালায়। হ্যাঁ, আপনি যদি খাবার না খান তাহলে এখানে বসে থাকা অসম্ভব। আপনার মন কোনো দিকে পূর্বে যে সমস্ত মহিষীগণ, রাজা মহারাজা শ্রেষ্ঠীগণ যেভাবে তারা ভোগ ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন, তারা কিন্তু এই দানময় কুশলীয় কর্ম সম্পাদনের মাধ্যমে এইরকম ভোগ ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন। দান করা হচ্ছে জয়লাভ করা। দান করতে পারাটা কিন্তু খুবই কঠিন। অনেক সময় দেখা যায় যে যুদ্ধক্ষেত্রে জয় করার চাইতেও দান করা আরো বেশি কঠিন হয়ে পড়ে।
আমরা দান করার সময় আমাদের চেতনার মধ্যে যে চিন্তা সৃষ্টি হয়, দিব কি দিব না, বা দিলে আমি খাবো কি, এরকম যারা কাটালমারা যুবক সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সেই সমস্ত ব্যক্তিত্বের প্রতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, প্রীতি এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন 2023 সালে 17 এপ্রিল প্রথমবারের মতো এই বিহার চত্বরে কাটালমারা যুবক সমিতির আয়োজনে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভেশ্বর হস্তিমণি বস্তবী পূজা এবং উপগুপ্ত গ্রন্থের পূজা আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সম্পাদন করেছি। সেদিন অত্যন্ত কল্যাণ মিত্র, সুপরিচিত ব্যক্তিত্ব, দিওয়ান বুদ্ধ শাসন সেবক সংঘের সম্মানিত সভাপতি এবং খৈয়াখালীতম বিজয়রাম বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শ্রীমৎ উপরাচার্য মহোদয়ের 61তম দেশান অনুষ্ঠান। এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে আমরা তৃতীয়বারের মতো কাটালমারা যুবক সমিতি এবং কাটালমারা সার্বজনীন বৌদ্ধ বিহারের সকল দায়িকা ও সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করতে যাচ্ছি। তাই আমি আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রার্থনা করছি নোয়াপাড়া আনন্দ বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুমানন্দ